নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো দই পরোটা আর তার সাথে থাকবে সাদা আলুর তরকারি। আর এই সাদা আলুর তরকারিটা আমি ঘরে অনেকবার আমরা বাড়িতে বানিয়ে খেয়েছি, সেটাই মনে করলাম যে আজকে আপনাদের কাছে শেয়ার করি। আর এই তরকারিটা বানানোর জন্য কোনো রকম তেল মশলা কিছুই লাগবে না, একদম প্লেনভাবে বানানো যাবে। আর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কী করে রান্নাটা করছি। আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটা নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি যেভাবে এই রান্নাটা করব, এটা কিন্তু যে কোনো নিরামিষ দিনগুলোতে আপনারা ঘরে বানাতে পারবেন। একদম অল্প সময়ে সহজেই কিন্তু বানানো যাবে, কোনো রকম ঝামেলা নেই বানানোর জন্য। এই যে এখানে স্বাদ মতো লবণ আর চিনি নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। কিছুটা সাদা তিল নিয়েছি, এই তিলটাও দিয়ে দেবো। গোলমরিচ এরকম আধা ভাঙা করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচ মতো সাদা তেল একটু দিয়ে দিলাম ময়াম দেওয়ার জন্য। ভালো করে একটু ময়াম দিয়ে নিলাম। এবার এখানে এক বাটি টক দই নিয়েছি, এই দইটা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। পুরোটা টক দই দিয়েও মাখা যায়, সেটা মাখালে কি যে পরোটাটা একটু বেশি টক লাগতে পারে, ওই জন্য টক দইটা একটু কম করে দিলাম। যারা মোটামুটি খেতে বেশি ভালো লাগে যাদের, টক দইটা তারা বেশি করে দিলেও অসুবিধা। ময়দাটা খুব নরম করে মেখেছি, কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি লাস্টে। এরকম নরম করে মেখে 5 মিনিট মতো রেখে দেবো। একটা আলু ঘুগনির আলুর মতন করে কেটে নিয়েছি। ঘুগনির তরকারি বানানোর জন্য যেরকম আলু কাটা হয় সেরকমভাবে কেটে নিয়েছি। কড়াইতে কিছুটা জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো সব দিয়ে দেবো জলের মধ্যে। স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ করে নেবো ভালো করে। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলো আমি ঢেলে নেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে বাটার। বাটারটা ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা কেটে নিয়েছি, আর কালো জিরে আর তেজপাতা। লঙ্কাটা একটু ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা একটু হালকা করে ভেজে নিয়েছি। টমেটোগুলো কিন্তু একটু এরকম গোটা গোটা থাকবে। এবার আমি যে সিদ্ধ করে রেখেছি আলুটা, সেটা দিয়ে দিচ্ছি। হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। সাদা আলুর তরকারি হয়ে গেছে, এবার লাগিয়ে নিচ্ছি। ময়দাটা 5 মিনিট মেখে আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কতটা পাতলা করে মেখেছিলাম, এবার কতটা টাইট হয়ে গেছে, হাত দিলেই বোঝা যাচ্ছে অনেকটাই টাইট হয়ে গেছে। অল্প করে ময়দা দিয়ে রুটির মতো করে একটা পরোটা বেলে নিয়েছি। এবার আমি একটা এখানে চাটি বসিয়ে দিয়েছি উনুনের উপরে। অল্প করে সাদা তেল দিয়ে দেবো এর উপরে। চাটিতে ভালো করে তেলটা একটু লাগিয়ে নেবো চারিধারে। এবার পরোটাগুলো সব ছেঁকে নেব। একটা পরোটা ভাজা হয়ে গেছে, আরও একটা দিয়ে দিই। আমি পরোটা ভাজার জন্য লেচিগুলো একটু বড় বড় করে নিয়েছি। একটা পরোটা খেলে পেট ভরে যাবে। সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে, ঠিক 15টা প্রায় ভাজা হয়ে গেছে। লাস্ট একটা আছে, এটা ভাজলেই আমার হয়ে যাবে। নিরামিষ তরকারি আর পরোটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে।
আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের পাশে থাকবেন। অসাধারণ হয়েছে খেতে।